হরে কৃষ্ণ। তো 10 জন ব্যক্তি ছিল। তো তেনারা তীর্থযাত্রার উদ্দেশ্যে রওনা হলেন। তো তীর্থযাত্রার জন্য যাচ্ছেন, আর রাস্তার ধারে যে পর্ণকুঠিরগুলো থাকে তো সেইগুলোতে তেনারা 10 জন রাত্রি বাস করার জন্য, রাত্রিতে থাকার জন্য সিদ্ধান্ত নিলেন। তো তেনারা ওই পর্ণকুটিরে সবাই ঘুমিয়ে পড়লেন। তো মাঝরাতে খুব জোরে জোরে ঝড় বৃষ্টি এবং তার সাথে বাজ পড়ছে। এতই জোরে বাজ পড়ছে যে ওই 10 জন ব্যক্তির ঘুম ভেঙে গেল। আর তেনারা ঘুম থেকে ওঠে ওই পর্ণকুটিরের বাইরে দেখতে লাগলো। তারা দেখতে পেল যে ওই কুটিরের বাইরে চারিদিকে বজ্রপাত হতে থাকছে, বাজ পড়ছে। তো তেনারা সিদ্ধান্ত করলেন যে মনে হয় আজকে কোনো এক ব্যক্তির মৃত্যু লেখা আছে। তো আমরা এক কাজ করতে পারি, আমরা ওই কুটিরের বাইরে যে গাছটি রয়েছে সবাই মিলে একজন একজন করে ওই গাছটি ছুঁয়ে আসব, ছুঁয়ে কুটিরের ভেতর প্রবেশ করব। তো তখন যার মৃত্যু লেখা আছে তার মৃত্যু হবে এবং বাকি 9 জন জীবিত থাকবে। তো তেনারা 10 জন এই সিদ্ধান্ত গ্রহণ করলেন। তো তারা প্রথম ব্যক্তি গেলেন, ওই গাছে ছুঁয়ে এলেন, এবং দ্বিতীয় ব্যক্তি গেলেন, ওই গাছ ছুঁয়ে এলেন। তৃতীয় ব্যক্তি গেলেন, ওই গাছ ছুঁয়ে এলেন। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ব্যক্তিও ওই গাছটি ছুঁয়ে কুটিরের ভেতর প্রবেশ করলেন। তো এবার বাকি ছিল আর একজন ব্যক্তি। তো 10ম ব্যক্তি গেল এবার ওই গাছটি ছুঁতে। যখন তিনি ওই গাছটি ছুঁলেন ঠিক তখনই সজোরে বাজ পড়ল। তো সজোরে বাজটি তো পড়ল, কিন্তু ওই ব্যক্তির মাথায় নয়, ওই কুটিরের মাথায় ওই বাজটি তখন পড়ল। আর কুটিরের ভেতর থাকা 9 জন ব্যক্তির মৃত্যু হলো। আসলে কোনো এক ব্যক্তির মৃত্যু ওই দিন লেখা ছিল না। আসলে ওই ব্যক্তিটি এতক্ষণ পর্যন্ত ওই কুটিরে থাকার জন্য ওই 9 জন ব্যক্তিও সুরক্ষিত ছিল। আর যেই না ওই একজন ব্যক্তি বাইরে বেরিয়ে গেল তখনই কিন্তু এই 9 জন ব্যক্তির মৃত্যু হলো। ঠিক তেমনি আমরাও ভক্তিপথে ভাবি খুব ভক্তি করছি, হয়তো একটু ভক্তি করলেই আমরা ভেবে থাকি যে আমরা ভক্তি করছি খুব ভালো, আমরা ভক্তিপথে খুব এগিয়ে পড়ছি। আমাদের আসলে কোনো যোগ্যতাই নেই এই ভক্তি করার জন্য। আমরা পাপী তাপী, আমাদের কোনো যোগ্যতা নেই। গুরু মহারাজ তেনার আশীর্বাদ দিয়ে, তেনার কৃপা আমাদের ওপর বর্ষণ করছেন। তার জন্যই কিন্তু আমরা এই ভক্তিপথে এগিয়ে যাচ্ছি। আমরা কিন্তু তেনার জন্যই এই ভক্তিপথে এখনো পর্যন্ত বেঁচে আছি। না হলে হয়তো ভক্তিপথ আমাদের দ্বারা কখনোই সম্ভব হতো না, আমরা হয়তো পারতাম না। কেবলমাত্র তিনি আছেন বলেই আমরা ভক্তিপথে কিছুটা হলেও এগোতে পারছি, ভগবানের সেবা করতে পারছি। না হলে কিন্তু আমাদের কোনো যোগ্যতাই নেই ভগবানকে সেবা করার জন্য।